আমাদের এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করে কি লিখেছে দেখেন। এখানে লিখেছে, হুজুর আপনার এই আমল করে আমার কাজ হয়ে গেছে ইনশাআল্লাহ। আরো অনেক কিছু লিখেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, এই যে আমার এই পাশে যে নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি লিখে আপনি একসাথে 7টা নকশা লিখে একসাথে 7টা নকশা পুড়িয়ে ফেলবেন ইনশাআল্লাহ। 1 ঘন্টার মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে চলে আসবে ইনশাআল্লাহ। এই নকশাটি কখন লিখবেন, কোথায় লিখবেন, কিভাবে লিখবেন সব আমি দেখিয়ে দিব। ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন। যাকে ভালোবাসেন তার নাম কোথায় লিখবেন, কোথায় নামটা লিখলে তাড়াতাড়ি হবে, কিভাবে কার নাম লিখবেন, মায়ের নাম কোথায় লিখবেন, বাপের নাম কোথায় লিখবেন, কোন পাশে লিখবেন, কখন লিখবেন, কোন সময় আমলটি করবেন, সবকিছু বিস্তারিত জানার জন্য পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখতেছেন দোয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন। আপনারা শুধু আমাদের সঙ্গে নয়, আপনারা আমাদের পরিবার। আপনারা যে আমাদেরকে সাপোর্ট করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে আমাদের পাশে রয়েছেন, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে দেখেন, আপনাদের জন্য আল্লাহর কাছে 2 হাত উঠাইয়া দোয়া করি, যে আমলগুলো পরীক্ষিত আমলগুলো আমি আপনাদের দেই, এই আমলের দ্বারা যেন আপনাদের কাজ হয়ে থাকে। দেখেন আমাদের এই এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করে কি লিখেছে দেখেন। এখানে লিখেছে, হুজুর আপনার এই আমল করে আমার কাজ হয়ে গেছে ইনশাআল্লাহ। আরো অনেক কিছু লিখেছেন। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দেখালাম। এই যে ভাই, তিনি কই থেকে এই কমেন্টটা করছে আমি জানি না, তার আমলটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তিনি প্রাণ প্রাণ চেষ্টা করেছেন, ঠিক আছে। তো আপনারা এইভাবে ভাইয়ের মতো যদি আমলটা করতে পারেন ইনশাআল্লাহ কাজে আসবে সুম্মা ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আমলটি করবেন সামনে শনিবার দিন, ঠিক আছে। শনিবার দিন ফজরের নামাজের পরে অথবা সূর্য যখন মাথার কাছে চলে আসে, খাড়া অবস্থায় চলে আসে, তখন করবেন এই আমলটি। এই আমলটি কাগজে করবেন না, আপনারা তেজপাতাতে করলে বেশি ফল আসবে, ঠিক আছে। তেজপাতাতে করলে বেশি ফল আসবে। তেজপাতা নেবেন, নেওয়ার পরে তেজপাতার উপরে এরকম 9টা ঘর দাগিয়ে নেবেন। 9টা ঘর দাগানোর পরে উপরে 786 দিবেন। সর্বপ্রথম এটা করার আগে আপনার অন্তরের মধ্যে বিশ্বাস থাকতে হবে যে আমল দ্বারা আমার কাজ হবে, আমি যে উদ্দেশ্যে কাজ করতেছি সেই উদ্দেশ্য আমার হাসিল হবে। একবার না হলে আরেকবার করবো, আরেকবার না হলে আরেকবার করবো। আল্লাহ যখন কবুল করবেন, আল্লাহ চাইলে হবে, আল্লাহ না চাইলে হবে না, এক কথাই বলে দিলাম। সর্বপ্রথম ওযু করে নেবেন, গোপনে আমলটি করবেন, পশ্চিম দিক হয়ে বসবেন। অবশ্যই লেখার আগে আপনারা দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন সহিভাবে, শুদ্ধভাবে। আপনারা বাংলা দরুদ ইব্রাহিম পড়বেন না, আরবিটা সহি শুদ্ধভাবে শিখে নেবেন। নেওয়ার পরে আপনারা ওই তেজপাতাটা সামনে নিয়ে, তেজপাতাটা ধুবেন না, ওই অবস্থায় করবেন। সামনে নিয়ে মার্কার পেন দিয়ে আপনি, এখানে লেখা আছে দেখেন, এই নকশাতে লেখা আছে হা বা হুব, হুব লেখা আছে, হুব, ঠিক আছে। প্রথম ঘরে দিবেন হুব, পরের ঘরেও দিবেন হুব, তার পরের ঘরেও দিবেন হুব, ঠিক আছে। এভাবে 9টা ঘরে হুব লিখবেন। লেখার পরে তেজপাতার অপর পাশে আপনি, সাপোজ আপনি আমাকে ভালোবাসেন, আমার নাম কি ইমরান, ঠিক আছে। আপনি মিয়া আমি ছেলে, আমার নাম লিখবেন আগে, তারপরে আমার মায়ের নাম লিখবেন, সরি আমার বাবার নাম লিখবেন। বাবার নাম লেখার পরে আপনার নাম লিখবেন, লেখার পরে আপনার মায়ের নাম লিখবেন। এইভাবে 7টা তেজপাতাতে মানে এটা লিখবেন, 7টা তেজপাতাতে তার নাম, তার বাপের নাম, আপনার নাম, আপনার মায়ের নাম। মেয়েকে যদি ভালোবেসে থাকেন, আগে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, আপনার নাম, আপনার বাবার নাম লিখে 7টা তেজপাতা এইভাবে আপনারা আবার যখন লেখা শেষ হয়ে যাবে, দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে নেবেন। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভর করে। আপনার নিয়ত যদি এখান থেকে সাচ্চা নিয়ত, সহি নিয়ত
হয়ে থাকে ইনশাআল্লাহ, যে ভাই আমাদের আমল করে কাজ হয়েছে তার মতো আপনি এই আমলটা করলেও কাজ হবে ইনশাআল্লাহ। মহাব্বত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, কিন্তু আমরা কিছু ভুল মানুষকে মহব্বত করি, প্রেমে পড়ে, ভুল মানুষের প্রেমে পড়ে তাদের সঙ্গে আমরা আমাদের জীবনটাকে জড়ায় ফেলে আমরা খুব কষ্টের ভিতরে থাকি। দেখেন, বশীকরণ কাজ এত সহজ নয়, আপনি একদিন করলেই হয়ে যাবে। এই যে আমি বললাম 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, আপনার ইমান যদি 1 ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার মতো ইমান হয়, অবশ্যই সাচ্চা দিলে বলতেছি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, উপরে আল্লাহকে সাক্ষী রেখে গ্যারান্টি দিতেছি, আল্লাহ চাইলে 1 ঘন্টার মধ্যে আপনার কাজ হয়ে যাবে। 7টা তেজপাতা পোড়াবেন, 1 ঘন্টার মধ্যে আপনার প্রেমিকা চলে আসবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের ইমান তো এরকম নয়, আমাদের কমজোরি ইমান, আমাদের নাচিস ইমান, দুর্বল ইমান। এই দুর্বল ইমান দিয়ে এত বড়, ঠিক আছে, অলৌকিক কাজ করা সম্ভব না, অলৌকিক কাজ এটা। তাই আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা প্লিজ ধৈর্য ধরে, একদিন যদি না হয় 3 দিন করবেন, 3 দিন না হলে 7 দিন করবেন, ঠিক আছে। 10 টাকার অনেক তেজপাতা পাওয়া যায়, মার্কার কালি হোক, লাল কলম দিয়ে হোক, আপনারা লিখে এটা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। তার থেকে ভালো হয় আপনার যদি মেয়ের বাড়ির দিকে হয় পোড়ান, আরো ভালো হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আরো ভালো হবে আপনারা যদি একটা তেজপাতা তাবিজে ভরে, তাবিজটা ডালিমের ডালে বাতাসে বেঁধে দিয়ে রাখেন, আরো ভালো হবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে সব সাজেশন দিচ্ছি, আপনারা প্লিজ এই আমলটি করবেন এবং করার পরে ফলাফল কি অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে অবশ্যই এজাজত নেবেন, ঠিক আছে। সবাই মানে পুরো ভিডিও না যারা দেখলো তাদের জন্য এজাজত রইলো। ভাই আপনারা ভিডিও দেখেন না দেখে আমাদের চ্যানেলের রিচ আজকে ডাউন হয়ে যাচ্ছে, চ্যানেলটা 30,000 প্লাস সাবস্ক্রাইবার হতে চলছে, আর মাত্র 1,000-1,500 ভিউ হয়, এটা একটা কথা বলেন? আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করেছেন, বেল বাটনটা অন করে দেন। যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে যেমন দেখতেছেন না সাবস্ক্রাইব বাটন, যেভাবে বেল বাটন অন হচ্ছে এইভাবে বেল বাটন অন করে দেন। যে কোনো ভিডিও আমি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে ওই যে নোটিফিকেশনে ঠাসা দিলেন, ওই নোটিফিকেশনটা চলে যাবে, তখন আপনি সবার আগে দেখতে পাবেন, সবার আগে আমলটি করবেন। সবার আগে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর মনে রাখবেন, বিশ্বাসে বস্তু মিলাই তর্কে বহুদূর। যত বিশ্বাস, যত ইমান আপনার ভালো হবে, গুনাহ থেকে পরহেজ থাকবেন, তত আপনার এই আমলগুলো তাড়াতাড়ি কাজে আসবে ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিচ্ছি। হাফিজ মাওলানা ইমরান আলিফ শিকারপুরি। আপনারা দেখতেছেন দুয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন। সাবস্ক্রাইব নাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।